আয়াত ২৫ لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين অনুবাদ অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু ক্ষেত্রে এবং হুনাইনের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাধিক্য হওয়া কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও জমিন তোমাদের জন্য সংকুচিত হয়েছিল তারপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে তফসির ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতের শুরুতে আল্লাহর সেই দয়া ও দানের উল্লেখ রয়েছে যা প্রতি ক্ষেত্রে মুসলিমরা লাভ করে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এরপর বিশেষভাবে উল্লেখ করা হয় হুনাইন যুদ্ধের কথা কারণ সে যুদ্ধে এমন সব ধারণাতীত অদ্ভুত ঘটনার প্রকাশ ঘটেছে যেগুলো নিয়ে চিন্তা করলে মানুষের ঈমানী শক্তি প্রবল ও কর্মপ্রেরণা বৃদ্ধি পায় হুনাইন মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি জায়গার নাম যা মক্কা শরীফ থেকে পূর্ব দিকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এটি অনেকটা আরাফার দিকে বর্তমানে এ স্থানকে আজ সারায়ে বলা হয় আতেক-গাইস আল বিলাদি মজামুল মাআলিমিল জুগরাফিয়া ১০৭ অষ্টম হিজরির রমজান মাসে যখন মক্কা বিজিত হয় এবং মক্কার কুরাইশগণ অস্ত্র সমর্পণ করে তখন আরবের বিখ্যাত ধনী ও যুদ্ধবাজ হাওয়াজেন গোত্র যার একটি শাখা তায়েফের বনু থাকিফ নামে পরিচিত তাদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফলে তারা একত্রিত হয়ে আশঙ্কা প্রকাশ করতে থাকে যে মক্কা বিজয়ের পর মুসলিমদের বিপুল শক্তি সঞ্চিত হয়েছে তখন পরবর্তী আক্রমণের লক্ষ্য হবে তায়েফ তাই তাদের আগে আমাদের আক্রমণ পরিচালনা হবে বুদ্ধিমানের কাজ পরামর্শ মতে এ উদ্দেশ্যে হাওয়াজেন গোত্র মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত শাখাগোত্রগুলোকে একত্রিত করে আর সে বিশাল গোত্রের প্রায় সবাই যুদ্ধের জন্য সমবেত হয় এ অভিযানের নেতা ছিলেন মালিক ইবনে আউফ অবশ্য পরে তিনি মুসলিম হয়ে ইসলামের অন্যতম ঝান্ডাবাহী হন তবে প্রথমে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার তীব্র প্রেরণা ছিল তার মনে তাই স্বগোত্রের সংখ্যাগুরু অংশ তার সাথে একাত্মভূতা ঘোষণা করে যুদ্ধের প্রস্তুতি নিতে আরম্ভ করে কিন্তু এই গোত্রের অপর দুটি ছোট শাখা বানু কাব ও বানু কালাব মতানৈক্য প্রকাশ করে তাদের কিছু দিব্যদৃষ্টি দান করা হয়েছিল তারা বলতে থাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র দুনিয়াও যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একত্রিত হয় তথাপি তিনি সকলের উপর জয়ী হবেন আমরা আল্লাহর শক্তির সাথে যুদ্ধ করতে পারব না এই দুই গোত্র ছাড়া বাকি সবাই যুদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত হয় সেনানায়ক মালিক ইবনে আউফ পূর্ণ শক্তির সাথে রণাঙ্গনে তাদের সুদৃঢ় রাখার এই কৌশল অবলম্বন করেন যে যুদ্ধক্ষেত্রে সকলের পরিবার পরিজনও উপস্থিত থাকবে এবং প্রত্যেকের জীবিকার প্রধান সহায়ক পশুপালও সাথে রাখতে হবে উদ্দেশ্য কেউ যেন পরিবার পরিজন ও সহায়ক সম্পদের টানে রণক্ষেত্র ত্যাগ না করে তাদের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকগণের ভিন্ন মত রয়েছে হাফিজুর হাদিস আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ ২৪ বা ২৮ হাজারের সংখ্যাকে সঠিক মনে করেন আর কেউ কেউ বলেন এদের সংখ্যা ৪,০০০ ছিল তবে এটাও হতে পারে যে পরিবার পরিজনসহ তারা ছিল ২৪ বা ২৮ হাজার আর যোদ্ধা ছিল ৪,০০০ মোট কথা তাদের এই দুর্ভিসন্ধি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে অবহিত হন এবং তিনিও এদের বিরুদ্ধে যুদ্ধ করার সংকল্প নেন মক্কায় আত্তাব ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহুকে আমির নিয়োগ করেন এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে লোকদের ইসলামী তালিমদানের জন্য তার সাথে রাখেন তারপর মক্কার কুরাইশদের থেকে অস্ত্রশস্ত্র ধারস্বরূপ সংগ্রহ করেন ইমাম জুহরির বর্ণনা মতে ১৪,০০০ মুসলিম সেনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধের প্রস্তুতি নেন এতে ছিলেন মদিনার ১২,০০০ আনসার যারা মক্কা বিজয়ের জন্য তার সাথে এসেছিলেন বাকি ২,০০০ ছিলেন আশপাশের অধিবাসী যারা মক্কা বিজয়ের দিন মুসলিম হয়েছিলেন এবং যাদের বলা হতো তোলাকা অর্থাৎ সাধারণ ক্ষমায় মুক্তিপ্রাপ্ত অষ্টম হিজরির ৬ শাওয়াল শুক্রবার রাসূলের নেতৃত্বে মুসলিম সেনাদলের যুদ্ধযাত্রা শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ আগামীকাল আমাদের অবস্থান হবে খাইফে বনি কেনানার সে স্থানে যেখানে মক্কার কুরাইশগণ ইতিপূর্বে মুসলিমদের সাথে সামাজিক বয়কটের চুক্তিপত্র সই করেছিল ১৪,০০০-এরই বিরাট সেনাদল জিহাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ে তাদের সাথে মক্কার অসংখ্য নারী পুরুষও
যুদ্ধের দৃশ্য উপভোগের জন্য বের হয়ে আসে। তাদের সাধারণ মনোভাব ছিল, এই যুদ্ধে মুসলিম সেনারা হেরে গেলে আমাদের পক্ষে প্রতিশোধ নেয়ার একটা ভালো সুযোগ হবে, আর যদি তারা জয়ী হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি নেই। সে যা হোক, মুসলিম সেনাদল হুনাইন নামক স্থানে শিবির স্থাপন করে। এ সময় সুহেল ইবুন হানজালা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জনয়েক অশ্বারোহী এসে শত্রু দলের সংবাদ দিয়েছে যে তারা পরিবার পরিজন ও সহায় সম্পদ সহ রণাঙ্গনে জমায়েত হয়েছে। স্মিতহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, ওদের সব কিছু গনিমতের মাল হিসেবে মুসলিমদের হস্তগত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনে অবস্থান নিয়ে আবদুল্লাহ ইবন হাদ্দাদ রাদিয়াল্লাহু আনহুকে গোয়েন্দা রূপে পাঠান। তিনি দুদিন তাদের সাথে অবস্থান করে তাদের সকল যুদ্ধ প্রস্তুতি অবলোকন করেন। একসময় শত্রু সেনানায়ক মালিক ইবনে আউফকে স্বীয় লোকদের একথা বলতে শোনেন, মুহাম্মদ এখনও কোনো সাহসী যুদ্ধবাজদের পাল্লায় পড়েনি। মক্কার নিরীহ কুরাইশদের দমন করে তিনি বেশ দাম্ভিক হয়ে উঠেছেন, কিন্তু এখন বুঝতে পারবে কার সাথে তার মোকাবেলা। আমরা তার সকল দম্ভ চূর্ণ করে দেব। তোমরা কাল ভোরেই রণাঙ্গনে এরূপ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে যে প্রত্যেকের পেছনে তার স্ত্রী পরিজন ও মারামাল উপস্থিত থাকবে। তরবারির কোষ ভেঙে ফেলবে এবং সকলে একসাথে আক্রমণ করবে। বস্তুত কাফিরদের ছিল প্রচুর যুদ্ধ অভিজ্ঞতা, তাই তারা বিভিন্ন ঘাঁটিতে কয়েকটি সেনাদল লুকায়িত রেখে দেয়। এ হল শত্রুদের রণপ্রস্তুতির একটি চিত্র। কিন্তু অন্যদিকে এটি হিসেবে ছিল মুসলিমদের প্রথম যুদ্ধ, যাতে অংশ নিয়েছে 14,000-এর এক বিরাট বাহিনী। এছাড়া অস্ত্রশস্ত্র ছিল আগের তুলনায় প্রচুর। তাই কারো কারো মন থেকে বের হয়ে আসে, আজকের জয় অনিবার্য, পরাজয় অসম্ভব। যুদ্ধের প্রথম ধাক্কাতে শত্রুদল পালাতে বাধ্য হবে। কিন্তু মুসলিমরা আল্লাহর উপর ভরসা না করে জনবলের উপর তৃপ্ত থাকবে, এটা আল্লাহর পছন্দ ছিল না। এটাই হুনাইনের যুদ্ধে দেখিয়ে দেওয়া হয়েছে। হাওয়াজিন গোত্র পূর্ব পরিকল্পনা মতে মুসলিমদের প্রতি সম্মিলিত আক্রমণ পরিচালনা করে। একই সাথে বিভিন্ন ঘাঁটিতে লুকায়িত কাফের সেনারা চতুর্দিক থেকে মুসলিমদের ঘিরে ফেলে। এ সময় আবার ধূলির ঝড় উঠে সর্বত্র অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এতে সাহাবিগণের পক্ষে টিকে থাকা সম্ভব হল না, ফলে তারা পিছু হটতে শুরু করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বাড়তে থাকেন। তার সাথে ছিলেন অল্প সংখ্যক সাহাবী। এরাও চাচ্ছিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর না হন। এমত অবস্থায় রাসূলুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, উচ্চস্বরে ডাক দাও, বৃক্ষের নিচে জিহাদের বায়াত গ্রহণকারী সাহাবীগণ কোথায়? সূরা বাকারাওয়ালারা কোথায়? জান কুরবানির প্রতিশ্রুতি দানকারী আনসারগণই বা কোথায়? সবাই ফিরে এসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই আছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই আওয়াজ রণাঙ্গনকে প্রকম্পিত করে তোলে। পলায়নরত সাহাবীগণ ফিরে দাঁড়ান এবং প্রবল সাহসিকতার সাথে বীর বিক্রমে যুদ্ধ করে চলেন। ঠিক এ সময় আল্লাহ এদের সাহায্যে ফেরেশতা দল পাঠিয়ে দেন। এরপর যুদ্ধের মোড় ঘুরে যায়। কাফের সেনানায়ক মালিক ইবনে আউফ পরিবার পরিজন ও মালামালের মায়া ত্যাগ করে পালিয়ে যায় এবং তায়েফ দুর্গে আত্মগোপন করে। এরপর গোটা শত্রু দল পালাতে শুরু করে। যুদ্ধ শেষে 6,000 উট, 24,000 ছাগল এবং 4,000 উকিয়া রৌপ্য। 2 নম্বর ফুটনোট। অর্থাৎ তোমরা সংখ্যাধিক্যে আত্মপ্রসাদ লাভ করছিলে, কারণ তারা সংখ্যায় ছিল 12,000, মতান্তরে 16,000। কুর্তুবী, এটা নিঃসন্দেহে এক বিরাট বাহিনী। তাদের কেউ কেউ বলেও বসল যে আমরা আজ সংখ্যায় স্বল্পতার কারণে পরাজিত হব না। কিন্তু পরাজিত তাদের হতেই হল, সেই সংখ্যাধিক্য তোমাদের কাজে আসল না। প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে গেল। তারপর তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছিলে। এর দ্বারা বোঝা যায় যে মুসলিমরা কখনো সংখ্যাধিক্যে জয়লাভ করে না, তারা জয়লাভ করে আল্লাহর সাহায্যে। এরপর আল্লাহ তার রাসূল এবং তোমাদের উপর তার সাকিনা বা প্রশান্তি নাজিল করলেন এবং ফেরেশতাদের এমন সৈন্যদল প্রেরণ করেন যাদের তোমরা দেখনি। তারপর তোমাদের হাতে কাফিরদেরকে শাস্তি দিলেন।